বিয়ে বাড়িতে গঙ্গা নেমন্তন্ন থেকে শুরু করে জল ভরা থেকে শুরু করে একদম আমরা হচ্ছে রিসেপশন পর্যন্ত এতটা নেচেছি মানে কি বলবো, কোমরটা ভেঙে গেছে। কি হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমি খুব ভালো আছি। তো আজকে আমি ব্লগটা শুরু করছি দুপুর দুটোর থেকে আমি ব্লগটা স্টার্ট করছি তোমাদের সাথে নিয়ে। ব্লগটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো আমরা গেছিলাম বিয়ের আগের দিন মানে গঙ্গা নিমন্ত্রণ করতে রাতের বেলা। তো গঙ্গা নিমন্ত্রণ করতে গেছিলাম আমরা। এখানটা হচ্ছে আমাদের একটা নদী আছে, ওখানটায় হচ্ছে গঙ্গা নিমন্ত্রণ করে তারপরে কিন্তু এই যে মন্দিরের ভেতরে ঢুকে। তো আমি হচ্ছে মানে এক জায়গায় গেছিলাম বলে তারপরে কিন্তু লেট হয়ে গেছিলো। তো সম্পাদি আমাকে ফোন করে বলছিল যে তুই কোথায় আছিস, তাড়াতাড়ি আয়, আমরা হচ্ছে এই যে আমতলা কালীবাড়িটার সামনে আছি। তারপরে আমি ওখানে গেলাম তাড়াতাড়ি করে। তারপরে তো ওখানে গিয়ে দেখেছি ছোট থেকে বড় সবাই দেখি কি সুন্দর করে নাচ করছে। তো আমারও একটু নাচ করতে ইচ্ছে করছিল ওদের দেখে। তারপরে তো নাচ করলাম করে ঠোরে, জানো না তো রাতের বেলা কি পা ব্যথা কোমর ব্যথা। তারপরে তো পরের দিন হচ্ছে সম্পাদি আবার ফোন করে ডাকলো, বললো যে তাড়াতাড়ি আয়। তা ফোন টোন করে তারপরে হচ্ছে মানে ফোন রেখে তারপরে রেডি হয়ে তারপরে গেলাম। আর হলুদ শাড়ি পরে যেতে বলেছিল, আর আমি আমার দিদি সবাই মিলে হলুদ শাড়ি পরেছিলাম। আর এখানে দেখো হলুদ কুটছিল, মানে হচ্ছে সবাই মিলে মানে 5 জন মিলে মুখের মধ্যে পান নিয়ে তারপরে হচ্ছে হলুদ কুটছিল। তো আমরা ওখানে দেখছিলাম আর ভিডিও করছিলাম। আর কি মানে বলছিলাম যে হচ্ছে সবার বিয়েতে এরকম করেই কিন্তু করে, মানে ছেলের বাড়ি বিয়েতে মেয়ের বাড়ির বিয়েতে কীরকম করে সেটা হচ্ছে জানা নেই। আর হচ্ছে মানে অনেক দিন আগে বিয়ে হলো এরকম অ্যাটেন্ড করেছিলাম। আর যাই হোক তারপরে দেখো কুলোর মধ্যে এরকম করে হচ্ছে হলুদগুলো দিল, দেওয়ার পরে হচ্ছে মানে রেখে নিল। তারপরে তো আমরা কি করলাম, সবাই মিলে জল ভরতে চলে গেলাম। মানে আজকে যে জলটা নিয়ে আসবে সেটা হচ্ছে ছেলেকে স্নান করাবে, বা মেয়ের বিয়ে থাকলে মেয়েকে হলো স্নান করাতো। আর এখানে দেখো সবাই মিলে কি সুন্দর নাচ করছিল, আর আমরাও কিন্তু সেই মজা করছিলাম। মানে কি বলবো, মানে বিয়ে বাড়ি বলে কথা, নাচ না করলে কি আর ভালো লাগে বলো। আর সম্পাদিকে এদিকে আমি বলছিলাম চলো 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 নাচ করব। আর সম্পাদি বলছিল দাঁড়া একটু পরে। আমি বলছি আমি একটু পরে, রাস্তা শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি করে চলো নাচ করি আমরা এখানে। তারপরে তো না বলতে বলতে হচ্ছে মানে মন্দিরের ভিতরে ঢুকে গেলাম। আর মন্দিরের ভিতরে ওখানে হচ্ছে ফটোশ্যুট করলাম আমরা, মানে ফটো তুললো। আর হচ্ছে মানে হচ্ছে সম্পাদিকেও আলো ফটোগুলো তুলে দিলাম। মানে সম্পাদির যে বান্ধবীগুলো এসেছিলো অনেক দিন পরে, ওদের সাথে হচ্ছে একসাথে আবার ওরা হলো। আর হচ্ছে ফটো তুলে দিলাম। তারপরে আমরা আবার যে হচ্ছে বাল্মীকি স্কুলটা আছে সেটার হচ্ছে পেছনের দিকে চলে গেলাম মন্দিরটা। ওই মন্দিরে গিয়ে আমরা সবাই মিলে নাচ করছিলাম, মানে আনন্দ ফুর্তি করেই এই হচ্ছে বিয়েটা আমরা অ্যাটেন্ড করেছিলাম। এমনিতে তো নাচ করতে পারি না, মানে করে এমনি হলো লজ্জা লাগে, কিন্তু নাচ করতে করতে না তারপরে লজ্জাটা ভেঙে যায়। আর মনে হয় যে শুধু নাচ করতে থাকি যেরকমই পারি না কেন হচ্ছে তালে তাল না মিলালেও মানে করে এমনি নাচ করতে থাকি। মানে কি বলবো, এরকম না মানে হাঁকাও এরকম বলে না, কথা আছে যে হাঁকাও নাচ করি, সেরকমই হাঁকাও নাচ করছিলাম। আর এখানে যারা নাচ করছিল তারপরে দেখি যে তারা সরে গেল। তখন আমি কি একা নাচ করবো বলো, আর লজ্জা লাগে নাচের, সেই জন্য আমিও নাচাটা বন্ধ করে দিলাম। তারপরে হচ্ছে ক্যামেরাটা অন করে তারপরে হচ্ছে এই যে দেখো এই পুচকিটা নাচ করছিল, আর কি ভালো লাগছিল দেখতে। একটু ছোট দাঁত হয়েছিল। আর এখানে দেখো যে জল ভরছে, মানে কলে হচ্ছে আগে তো কল ছিল না, তো হচ্ছে এখানে মনে করো কুয়ার থেকে হচ্ছে জলটা উঠাতো। তো এখন হচ্ছে পাকা করে নিয়েছে আর কলও করে দিয়েছে, সেজন্য কলটা টিপে তারপরে হচ্ছে কিন্তু জলটা নেওয়ার পরে তারপরে ওখানে কিছুক্ষণ হচ্ছে দাঁড়ানোর পরে আমরা হচ্ছে বাড়িতে চলে এলাম। এই যে দেখো দাদার হচ্ছে বিয়ে, মানে বউ ভাত। তো বউ ভাত বলছি কেন, আজকে বিয়ে তারপরে হচ্ছে বউ ভাত হবে। তো যাই হোক এই যে দেখো এই যে আমরা হচ্ছে মানে দাদাকে এখানে দাঁড় করিয়ে তারপরে হচ্ছে আমরা কিন্তু এখানটা নাচ করছিলাম। আর দাদাকেও বলছিলাম একটু নাচ করতে, কিন্তু দাদা লজ্জা পাচ্ছিল। তারপরে তো দাদা নাচ করছিল না বলে আমরা দাদাকে মাঝখানে দিয়ে তারপরে কিন্তু আমরা গোল করে ঘুরছিলাম। আর দাদাকে বলেই যাচ্ছিলাম ননস্টপ যে নাচ করো, কিন্তু নাচ করছিল না, লজ্জা পাচ্ছিল। আর হচ্ছে আমরা দেখো সবাই হচ্ছে কি সুন্দর হলুদ শাড়ি পরে আছি, এরকমই কিন্তু ভালো লাগে। তারপরে দেখো এই যে পুচকুটা কিন্তু কি সুন্দর, মানে পুচকিটা কি সুন্দর নাচ করছিল, আর ফ্রকটাও পরেছিল না, খুব ভালো লাগছিল, মানে বেবি ডলের মতো। আমার তো খুব ভালো লাগছিল। এই যে দেখো তালে তাল মিলিয়ে তারপরে কি সুন্দর কিন্তু নাচ করছিল। তারপরে দাদাকে নিয়ে গেল স্নান করাতে। আর স্নান করানোর পরে তো হলো হলুদ, মানে স্নান করানোর আগে হচ্ছে হলুদ মাখায়। তো হলুদ মাখাতে দেখো না আমার গালের মধ্যে মাখিয়ে দিয়েছে। আর বলছিল ওরা, মানে আমাকে খচাচ্ছিল যে এই মা তোর গালের মধ্যে হলুদ মানে মেখে দিল, তাহলে কিন্তু তোর হচ্ছে তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে। তো আমি বলছিলাম হ্যাঁ হোক, তাড়াতাড়ি বিয়ে হোক। তারপরে দেখো এই যে পুচকিটা যে আছে আমাদের পাশে থাকে, ওরও কিন্তু গালের মধ্যে হচ্ছে লাগিয়ে দিয়েছিল ওরা। তখন ওকে আমি বলছিলাম যে তোরও তার মানে তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে, ওরও হাসছিল।
তারপরে আমরা বৌভাতে গেছিলাম, আর বৌভাতেরটা হচ্ছে মনে করো বিদ্যাসাগর মাঠে ওখানে করেছিল। তো আমাদের বাড়ির থেকে তাও মনে করো হচ্ছে একটু দূর আছে, দূর কি বলতে মানে সামনেই, তাও হচ্ছে দু কি 1 মিনিটের মতো লাগে। তো ওখানটায় গিয়ে তারপরে দেখি যে সবাই মিলে নাচ করছিলো, তো আমি ওখানে অ্যাটেন্ড করে নিলাম, মানে ওখানেও নাচ করলাম। করাটা মানে নাচ করব, যাই হয়ে যাক না কেন সব কিছুতে নাচ করব, মানে ছাড়বো না সেটা। তো হলো এখানে নাচ টাচ করলাম, করার পরে তারপরে কিন্তু আমরা খেতে গেছিলাম। আগে বলছিলাম যে না, আগে নাচ করিনি, তারপরে হচ্ছে খাওয়া দাওয়া হবে। তারপরে নাচ করার পরে কয়েকটা রিলস করলাম, মানে রিলস ভিডিও করলাম, তারপরে হচ্ছে ফটো তুললাম। তারপরে দিদিকে বলে দিচ্ছিলাম যে হচ্ছে আমাকে এরকম করে ধরে ধরে দে, তারপরে হচ্ছে রিলস কয়েকটা করলাম। করার পরে তারপরে হলো খেতে গেছিলাম ওখানটায়। তো হচ্ছে মানে আমরা হচ্ছে খেলাম, খাওয়া দাওয়ার পরে তারপরে হচ্ছে বাড়িতে চলে গেলাম। তো চলো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে ফেলো। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। চলো টাটা।